তাহিরি হুজুরের আয়ের উৎস হচ্ছে সুদ এবং তিনি মাহফিলের মঞ্চে এসে আমাদেরকে সুদের বিরুদ্ধে ওয়াজ শোনায়। নিউজটাকে কাভার করেছে এনটিভি। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। সুদ চলবে, সুদ চলবে, সুদ খেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন আলোচিত ইসলামিক বক্তা হিসেবে পরিচিত মুখ গিয়াসউদ্দিন তাহেরি। এরই মধ্যে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি। সেখান থেকেই জানা গেছে তাহেরির 3টি আয়ের উৎসের মধ্যে একটি ব্যাংক সুদ। ফেঞ্চি খাবো, ডেন্ডি খাবো, সুদ আসেনি। হবিগঞ্জ 4 আসনে গিয়াসউদ্দিন তাহেরিকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তার জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী তাহেরির স্থাবর অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ 1,79,43,892 টাকা। এছাড়া তার নামে রয়েছে 31 ভরি স্বর্ণ। সুদ খাইতে পারে, আজকে থেকে ওয়াদা। গিয়াসউদ্দিন তাহেরির বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি, তাই তিনি হবিগঞ্জ 4 আসন থেকে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে এবং সেগুলো চলমান। আরামকে যারা আরাম বলে খায় তারা কি বেঈমান না? হলফনামার তথ্য অনুসারে গিয়াসউদ্দিন তাহেরি পেশায় ব্যবসায়ী। তার আয়ের খাত ব্যবসা, কৃষি ও ব্যাংকের সুদ। হলফনামা থেকে জানা যায় গিয়াসউদ্দিন তাহেরি কৃষিখাত থেকে বছরে 26,400 টাকা, ব্যবসা থেকে 7,91,000 এবং শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত, সুদ থেকে 22,892 টাকা আয় করেন। আলোচিত এই ইসলামিক বক্তার নগদ অর্থের পরিমাণ 41,286 টাকা এবং ব্যাংকে আমানত আছে 7,63,606 টাকা। তার 31 ভরি স্বর্ণ, 5 লাখ টাকার আসবাবপত্র আছে। সব মিলিয়ে তার 19,04,892 টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া স্থাবর সম্পত্তি হিসাবে গিয়াসউদ্দিন তাহেরির বর্তমান মূল্যে 1,60,39,000 টাকার কৃষি জমি রয়েছে। তবে তার স্ত্রী বা তার ওপর নির্ভরশীলদের কারো নামে কোনো সম্পদ নেই, গহনা, আসবাবপত্র, নগদ টাকাও নেই।